হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এসএসসি সংক্রান্ত নানা ধরনের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। তো আসুন শুরু করা যাক। পঙ্কজ প্রসাদ বলছে, कैसा गवर्नमेंट है साला, सबका जिंदगी बर्बाद कर दे रहा है। দেখুন এই গভর্নমেন্ট কেমন, এটা সত্যি কথা বলতে গিয়ে আমরা প্রত্যেকেই জানি। সুতরাং এই নিয়ে আর কিছু আমার বলার নেই এই মুহূর্তে। আর এরপরে বিনয় হাজরা বলছে যে এসএসসি চেয়ারম্যানের পদত্যাগ চায়। এটা অনেকেই চায়, কারণ উনি কখন কি কথা বলে সেটা উনি নিজেই জানেন না। এর পরের প্রশ্নটা বলছে যে প্রবীর মণ্ডল বলছে ভোটের আগের চমক। সেটা হতেই পারে, ভোটের আগে চমক এটা ধরে নেওয়া যেতে পারে, কারণ কখন কমিশন কি বলছে সত্যি বলতে কি এটা কেউ বলতে পারছে না। আজ একরকম কথা বলছে তো কাল একরকম কথা বলছে, সুতরাং এটা ভোটের একটা আগে চমক হতেই পারে। এরপরে বলছে মিজানুর মোল্লা বলছে যে ইউ আর রাইট। তা এটা দেখুন, এটা একটা সত্যি কথা যে সেকেন্ড ফেজে অনেকটা দুর্নীতি হয়েছিল, এবং তারপর জেনিত এডুকেশন চ্যানেল বলছে যে সেকেন্ড ফেজে বেশি অ্যাবসেন্ট ছিল না দাদা, এখানেও যারা টাকা দিয়েছে তারাই পাবে। দেখুন সেটা কি হচ্ছে না হচ্ছে সেটা আপনারা সকলেই বলছেন, আমিও জানি। সুতরাং এই নিয়ে আর কী বলবো, সেটা দেখা যাক কি হয়। এরপরে নরোত্তম সরকার, এটা আমাদের একটা বন্ধু, যাই হোক ভালো আছে জিজ্ঞাসা, হ্যাঁ আমি ভালো আছি, উনিও আশা করছি ভালো আছে। তা দেবব্রত হালদার বলছে যে দাদা আপারে ফোর্থ পেজ হবে কি না, এটা আপারে ফোর্থ পেজ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর হয়ে আছে। এরপরের প্রশ্নটা আসছে যে শাহনওয়াজ খাতুন বলছে থার্ড পেজ হোক আগে। দেখুন আমি যখন আপডেট দিই কিন্তু আগেই থার্ড পেজের কথা বলি, তারপর ফোর্থ পেজের কথা বলেছি। থার্ড পেজ তো অবশ্যই হবে, সেটা কিন্তু একটু অপেক্ষা করতে হবে। গার্গী দিনদা বলছেন যে আর কতগুলো হবে। দেখুন যদি সিট থাকে, তাতে যত সিট থাকবে যতগুলো ফেজের দরকার হয় কমিশন চাইলে করতে পারে, তবে তার সঙ্গে আগের ফেজগুলো করে তার ইন্টারভিউ নিয়ে নিয়োগ করে দেওয়া ভালো। তাতে তার পরের ফেজগুলো তারা আবার নতুন করে ইন্টারভিউ নিয়ে সেগুলো নিয়োগ করতে পারে। সেক্ষেত্রে আশা করছি আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। এরপরে হিমাদ্রি শেখর মণ্ডল বলছে সেকেন্ড পেজের পরে ফোর্থ পেজ, তাহলে কি ফার্স্ট পেজের পর থার্ড পেজ হয়ে গিয়েছিল? প্রথমত কথা বলি, আপনি হয়তো পুরো আপডেটটা ভালো করে শোনেননি। হিমাদ্রি শেখর বাবুকে বলছি, কারণ আমি সেকেন্ড পেজের পরে থার্ড পেজ বলেছি, তারপরেই ফোর্থ পেজের কথা বলেছি যে আগে থার্ড পেজ হবে, তারপরে ফোর্থ পেজ হবে। এরপরে আসছে হিমাদ্রি শেখর মণ্ডল, ট্রেন প্রেফারেন্সের মিনিংটা বুঝে কথা বলুন। দেখুন আমি নিজে ট্রেন্ড, সুতরাং ট্রেন প্রেফারেন্সের কথাটা আমি না বুঝে কোনোদিন কথা বলিনি। যাই হোক, এরপরে পরিজিতা ঘোষ বলছে যে সেকেন্ড ফেজের আগে বলা হয়েছিল 34,000 নিয়োগ হবে, তাই না? দেখুন আমি 34,000 কথা কোনোদিন বলিনি, আমি হায়েস্ট বলেছিলাম 28,000 পর্যন্ত। সুতরাং 34,000 কথা আমি কখনোই বলিনি। তো এটা সত্যি কথা, বিভিন্ন জায়গায় আমি এটা শুনেছি 34,000 কথা, কারণ তখন সরকারের দ্বারা এইরকম কথাবার্তা উঠেছিল। সুতরাং যারা আপডেট দিয়েছে তাদেরও এখানে দোষ দেওয়া যায় না, কারণ তারা তখন যেটা সরকারের তরফ থেকে বা কমিশনের তরফ থেকে যেমন তথ্য জানানো হয়েছিল তেমনই তারা বলেছিল কথাগুলো। এখন কমিশন যদি উল্টো কথা বলে তারা আর কি বলবে বলুন। এরপরে পূজা চক্রবর্তী বলছে যে নন ট্রেন্ডদের টেট ওয়েটেজ ট্রেন্ডদের থেকে বেশি হওয়ার চান্স নেই বললেই চলে। এটা সত্যি কথা, কারণ যারা ট্রেন্ড আছে তাদের তো মিনিমাম আনট্রেন্ডদের তুলনায় বা নন ট্রেন্ডদের তুলনায় 8 নাম্বার বেশি এবং ম্যাক্সিমামটা 10 নাম্বার। সুতরাং অতটা নাম্বার পাওয়াটা খুব একটা ট্রেন্ডদের পক্ষে সম্ভব নয়। সুতরাং এটা অনেকটা ক্ষেত্রে হয়তো সত্য হতে পারে, কিন্তু অনেকটা ক্ষেত্রে নাও হতে পারে। ধরুন একজন ছেলে যে ট্রেন্ড সে 25 পেয়েছে, আর একজন ধরুন নন ট্রেন্ড সে 37-38 পেয়েছে। সুতরাং তাদের নাম্বার কিন্তু একটু চেঞ্জ বা পার্থক্য থাকতেই পারে, এবং তবে এটা সম্ভাবনা খুব কম। তারপরে প্রশ্ন বলছে যে আপার প্রাইমারিতে নন ট্রেন্ডদের জব পাওয়া এখন গল্প হয়ে গেছে, গভর্নমেন্ট নন ট্রেন্ডদের থোক টাকা নিয়ে নিল, জব দিল না। দেখুন আমার কাছে কিন্তু যতদূর খবর আছে কিন্তু অনেক নন ট্রেন্ড কিন্তু ভেরিফিকেশনে চান্স পেয়েছে। সুতরাং তারা চাকরি পাবে কি পাবে না সেটা কিন্তু ভবিষ্যতের কথা, সেই নিয়ে আমি এই মুহূর্তে বলতে যাব না। তবে অনেক কিন্তু নন ট্রেন্ড চান্স পেয়েছে। এরপরে বলছে সুশান্ত দোলাই বলছে যে
সাউন্ডিস্ট স্টুলো, এটা সত্যি কথা যে আমি যখন এই ফোর্থ পেজে করি তখন এটা এডিট করিনি, তাই এইগুলো সাউন্ড এটা খুব কমই হবে, এডিট করলে তো সাউন্ডটা একটু বাড়তো। এরপরের বলছে যে শতদল সিংহ রয় বলছে যে তুমি ভাই ওর ঝেড়ে খবর দেওয়া কবে বন্ধ করবে। এটা উনি প্রসঙ্গটা বলেছে আপার প্রাইমারি আপডেট থার্ড ফেজ ভেরিফিকেশান 9 to 12 ফোর্থ কাউন্সিলিং ভ্যাকান্সি। সর্বপ্রথম বলি যে আমি এই খবরটা কারোর দ্বারা ঝেড়ে করিনি, কারণ দেখুন আমি নিজেই একটা ক্যান্ডিডেট, সুতরাং এটা আমি কোনো মতেই কারোর ঝেড়ে এই আপডেটটা দিই না, ঠিক আছে? আমি নিজে না জেনে কথা সহজে বলি না। এরপরের প্রশ্নটা বলছে স্বদেশ পাতর বলছে যে বাইরে থেকে বিয়ে হলে, এই প্রশ্নের উত্তরটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, তবু আরেকবার বলছি, যারা বাইরে থেকে বিয়ে পাস করেছে তারা বিয়ের যে সার্টিফিকেট বা ডকুমেন্টসগুলো আছে তারা সেই ডকুমেন্টসগুলো নিয়ে গেলেই হয়ে যাবে। এরপরে রিমি বিশ্বাস বলছে সারা বছর ধরে কি ফেজ ভেরিফিকেশন হবে? দেখুন যদি সিট থাকে তো সারা বছর যদি হয়ে কিছু বেকার ছেলে মেয়ে চাকরি পায় এবং কিছু পরিবারের মুখে হাসি ফোটে তাহলে হোক না, বললে ক্ষতিটা কোথায়? এতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ এটা বলবো যে আগের ফেজগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো ইন্টারভিউ আগেই করিয়ে যদি তারা চাকরি দিয়ে দেয় তাহলে আর এই প্রশ্নটা আপনার মনে আর আসবে না। এরপরে প্রবীর মণ্ডল বলছে গুড স্টেপ, এটা প্রসঙ্গটা বলছে যে কেন হচ্ছে না প্রতি বছর শিক্ষক। সত্যি কথা বলতে এটা যদি প্রতি বছর শিক্ষক নিয়োগ হয় তাহলে কিন্তু এটা আজকের যে ঝামেলাটা বর্তমানে অবতীর্ণ হয়েছে সেই ঝামেলাটা এতদিন হয়তো থাকতো না। কারণ এক্ষেত্রে অনেক ছেলেমেয়ে কিন্তু প্রতি বছর চাকরি দিয়ে মানে চাকরির পরীক্ষা দিয়ে কিন্তু অনেকেই চাকরি পেয়ে যেত। আর এখন যে পরীক্ষাটা একবার দিয়ে 6 বছর হচ্ছে সেটা অনেকের কেন প্রত্যেকেরই এটা জীবনের প্রতিটা সময় ওই এতটা দিন ধরে যে সময়টা নষ্ট করলো সেটা কিন্তু আমরা জীবনে পাবো না। এই সময়টা সত্যি খুবই দুর্বিষহ এবং এটা প্রত্যেকের ক্ষেত্রে একটা ডিপ্রেশনের সৃষ্টি করেছে যে এতদিন ধরে তারা বসে আছে একটা চাকরির আশায়, কিন্তু সেই চাকরিও হচ্ছে না। এবং যদি এটা প্রতি বছর চাকরির নিয়োগ হয় বা নিয়োগের পরীক্ষা হয় সেটা সত্যি একটা ভালো খবর। এরপরে বলছে দীনানাথ দাস বলছে কেউ ভাবছে শুধু আন্দোলন করে চাকরি নিয়ে নেবে, কমিশনের উচিত দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করায় নতুন নোটিফিকেশান দেওয়া। নতুন নোটিফিকেশানের জন্য এনসিটি এর সব রুল যেন ফলো করা যায়, তার কোনো কেস নয়। এটা আমি পড়েছিলাম তাই আর করলাম না। দেখুন আন্দোলন করে কিন্তু যারা আন্দোলন করে তারা কিন্তু আন্দোলনের মাধ্যমে চেয়েছে যে প্রক্রিয়াটিকে যাতে দ্রুত হয় তাই জন্য তারা করেছে। এবং আন্দোলনের মাধ্যমে কিন্তু আপনারা যে আপার প্রাইমারি বলুন বা 11, 12 বা 9, 10 বলুন বা আপনার সেই কর্মশিক্ষা বা শারীরশিক্ষা বলুন সব কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা এতদিন পরে তবে একটু গতি পেয়েছিল। এখন যদি ভোটের জন্য এটা স্থগিত আছে কিন্তু এই আন্দোলনের জন্যই কিন্তু এটা গতি পেয়েছে। সুতরাং আন্দোলন করে তারা চাকরি কিন্তু পাবে, সেটা কিন্তু তারা সকলের জন্যই করছে, তারা নিজেদের জন্য কেবলমাত্র করছে। আর একটা কথা বলবো যে আপনি যেটা বলছেন যে কমিশনের উচিত দ্রুত নিয়োগ করা, অবশ্যই এটা কমিশনের খুব তাড়াতাড়ি নিয়োগ করে দেওয়া উচিত এবং নতুন নোটিফিকেশনটা জারি করা উচিত, যাতে হচ্ছে তারা এই সময়টা যে নষ্ট হচ্ছে সেই সময়টা নষ্টর পরিবর্তে নতুন করে তারা একটা ওই চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে এবং পরীক্ষা দিয়ে আবার তারা চাকরি পেতে পারে। এর পরের প্রশ্নটা বলছে যে পারুল রানী সরকার বলছে কবে হবে? দেখুন তৃতীয় দফার ভেরিফিকেশন কিন্তু 24 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি ভোটের জন্য, এবং সেটা কবে নোটিফিকেশন দেবে সেটা যখন জানাবে কমিশন তো অবশ্যই জানিয়ে দেব। এরপরে বিনয় হাজরা বলছে এটা ঠকবাজার দুর্নীতিগ্রস্ত ভরা সরকার, এদের ভরসা করো না, এদের একটিও ভোট দিও না। দেখুন ভোটটা দেওয়া সেটা সম্পূর্ণ অন্যের আপনাদের নিজস্ব ব্যাপার, এটা আপনারা কাকে দেবেন সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এটা ঠকবাজার দুর্নীতিগ্রস্ত সরকার, এটা সত্যি কথা বলতে কি এটা কার অজানা নয়, এটা প্রত্যেকেরই আমাদের জানা। এরপরে পূজা চক্রবর্তী বলছে যে এই টিএমসি দিন থাকবে কেউ স্কুল সার্ভিসে জব পাবে না, যতদিন থাকবে কেউ স্কুল সার্ভিসে জব পাবে না। এটা ভুল কথা যে জব পাবে না, ভুল কথা, জব অবশ্যই পাবে, সেটা হয়তো অন্য পথে কিছু, সেটা কী পথে পাবে সেটা আপনাকে আর বলতে হবে না। আপনি আশা করি বুঝতে পারছেন যে চাকরির পরীক্ষা তো অবশ্যই দিয়েছে, সেই সঙ্গে কিছুটা দুর্নীতির মাধ্যমেও চাকরি হয়েছে, অনেক স্বচ্ছ হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে। এরা 5 ইয়ার্সের
যেটা করলো না ভোট পর কোনো দিন এ করবে না। এদের তাড়ালে যদি জব হয় তো হতে পারে। টিএমসি সবথেকে বড় চিটফুল, সেটা আপনারা ভালো করেই জানেন এবং আমরা ভালো করেই জানি। এরপরে বলছে যে কার্তিক সামন্ত বলে কোনো কাজ নেই, একটা ভোটের ভিডিও তাইরে ছেঁড়া দিচ্ছে। যাই হোক হ্যান ত্যান এটা দিয়েছে। বোকা আজ 24 তারিখ হলো কই ও, যেটা ফোর্থ কাউন্সিলিং সম্বন্ধে এবং থার্ড পেজ ভেরিফিকেশন সম্বন্ধে দিচ্ছে। দেখুন কমিশনের তরফ থেকে যেটা দেয়া হয়েছিল সেই তথ্য জেনেই আমরা কিন্তু, এবং এটা নিউজ পেপার থেকেই আমরা জেনে কিন্তু কথাটা বলেছিলাম যে 24 তারিখে থার্ড পেজ ভেরিফিকেশান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। সেটা দায় কিন্তু আমার কিন্তু নয়, বা যারা আপডেটেড তাদের কিন্তু নয়। এটা আপনারা নিজেও ভালো করে বুঝতে পারছেন যে এটা দোষটা সম্পূর্ণ কিন্তু কমিশনারই। এর দোষ ব্যক্তিগতভাবে যারা আপডেটেড তাদেরকে আপনি দেবেন না, কারণ আপনার এই ধারণাটা ভুল, ঠিক আছে? আর আপনি বেশ কিছু এর সঙ্গে কথা অ্যাড করতে চেয়েছিলেন, এই কথাগুলো বাজে কথাগুলো বলবেন না, কারণ আপনারা শিক্ষক হতে চান। তাই যারা শিক্ষকতা করতে যায় বা এই জীবনে যারা প্রবেশ করতে, তাদের মধ্যে একটু ভদ্রতা থাকাটাই উচিত, কারণ তারা ভবিষ্যতে কারিগর তৈরি করতে যায়। সুতরাং ভবিষ্যৎ তারা যে ক্যান্ডিডেটগুলো তৈরি করবে তাদের মুখেই যদি, বা নিজেদের এই টিচারদের মুখেই যদি এত বাজে কথা থাকে, তাহলে তার ক্যান্ডিডেটদেরই বা কী তৈরি করবে। সুতরাং একটু ভালোভাবে কথাটা বলবেন, একটু বুঝে শুনে কথা বলবেন। তো ফ্রেন্ডস, আসছিল এই পর্যন্ত। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক দেবেন। ধন্যবাদ।